রেডি হইতেছিলাম। আচ্ছা শোনো না আম্মা, নতুন একটা টিউশনি পাইছি। এইখানে একটু বাড়তি টাকা পাইতেছি, একটু বেশি দিতেছে। সামনের মাস থেকে তোমার একটু বাড়া টাকা পাঠাবো, হ্যাঁ টেনশন করো না। আব্বাকে বললো। হ্যাঁ খাইছি, এখন যাইতেছি টিউশন নিতে মা, দেরি হয়ে যেতেছে, পরে ফোন দিই। আচ্ছা আল্লাহ হাফিজ। ও আপনি ম্যাডাম? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। একটু মনে হয় দেরি করে ফেললাম না আপা? না সমস্যা নাই, আপনাকে ফোন দিছিলাম, আমি ফোন অফ ছিল। আমার ওই বাসায় একটু নেটওয়ার্কের ঝামেলা, তো ওই জন্য কল ঢুকেনি। আসলে কি ম্যাডাম, আমরা একটা অন্য ম্যাডাম নিয়েছি। নতুন ম্যাডাম মানে? আপনারা তো আমাকে কনফার্ম করলেন না। কম টাকা পেয়ে গেছি তো ম্যাডাম, তাই ওনাকে নিয়েছি। তো আপা আমি তো আপনার বাচ্চা পড়াবো বলে অন্য একটা টিউশন ছেড়ে দিলাম। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না। কি হবে, কিভাবে কি ম্যানেজ করব? বাসা ভাড়া কিভাবে দিব, বাড়িতে কেমনে টাকা পাঠাবো, কিছু বুঝতে পারতেছি না। আমি মাথায় কিছু আসতেছে না। একটা টিউশনির জন্য দুইটা টিউশনি ছেড়ে দিছে, এখন আমার কিছুই নাই। একটা টিউশনি পাইতে কতদিন, আমি কেমনি কি ম্যানেজ করবো? আমার মাথায় কিছু ঢুকতেছে না। তোমার কি মনে হয় তুমি একটু কান্নাকাটি করলে তোমার প্রবলেম সলভ হবে? হুম, তোমার তো টেনশন নাই, তোমার কিসের টেনশন? নিজের ফ্ল্যাটে থাকো, তোমার বাবা বিদেশ থেকে টাকা পাঠায় মাসে মাসে, এটা আরামের জীবন। সবার তো আর এরকম আরামের জীবন না। করো তুমি আরাম, তোমার টেনশন করতে হবে না আমাকে নিয়ে। এখন হলো আমার ঘুমানোর টাইম, তো ঘুমানোর টাইমে আমি ঘুমাবো না? যখন কাজ করার টাইম হবে তখন কাজ করবো, যখন যেটা করার টাইম তখন সেটাই করতে হয়। আর এখন হলো আমাদের বিয়ে করার টাইম। চলো বিয়ে করে ফেলি, সব প্রবলেম সলভ। মানে? আরে মানে হলো তুমি তো আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তো বিয়ে করে ফেললে সমস্যাটা কোথায়? এই দেখো, বিয়ে করলে তুমি আমার কাছে চলে আসলো, তাহলে তোমার বাসা ভাড়াটা বেঁচে গেল। ওই বাসা ভাড়াটা তুমি তোমার ফ্যামিলিতে দিতে পারলা। তারপর তুমি যদি কোনো টিউশনি পাও, সেই টিউশনি টাকার দরকার হলে তুমি তোমার ফ্যামিলিতে দিলা। এখানকার যা খরচ আছে সেটা তো আমি দেখতেছি না, কোনো প্রবলেম নাই। কি না কিন্তু বাড়িতে আমি কি বলবো? আমি আরে বাড়িতে কিছু বলার দরকার নাই। তুমি বাড়িতে বলেছো না যে তুমি সেটেল না হওয়া পর্যন্ত তুমি বিয়ে করবে না, এখন কিছু বলতে হবে না, পরে বলবা। তুমি আগে কিছু করো। মানে আব্বা জানতে পারলাম কি মাইরে ফেলবে। বললাম তো এখন কিছু বলার দরকার নাই। আর আমরা দুটো ম্যাচিউর মানুষ, আমরা বিয়ে করলে কে কি বলবে? ফ্যামিলি কিছুই বলতে পারবে না। শোনো, তুমি একা একা কত কষ্ট করবে, তুমি আর কোনো কষ্ট করো না, কষ্টটা শেয়ার করি, বিয়ে করে ফেলি, আমার কাছে চলে আসো, সব না। শোনো না, কিন্তু ওই যে আমার কথা শোনো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না, তাহলে বিয়ে করতে প্রবলেমটা কোথায়? আর আমার বাবা তো সবই জানে আমাদের ব্যাপারে, বাবা সবসময় তোমার কথা জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞাসা করে আমি বিয়ে কখন করছি, আমি তো কিছুই বলতে পারি না। করবো, আমি তো আর বুঝতেছি। কিছু করতে হবে না, বিশ্বাস করে বিয়েটা করে ফেলো। কি বিয়ে করবো না আমাকে? কিন্তু আর কোনো কথা বলো না তুমি, প্রবলেম সলভ। তোমার এই টেনশন দেখতে ইচ্ছা করবে না। তোরা তো পুরা প্রফেশনাল দেখি। হ্যাঁ
বাহ, খুব সুন্দর সাজিয়েছিস তো, থ্যাংক ইউ। তাহলে এখন বকশিসটা দাও। মানে একটা দিনও ফ্রিতে কাজ করতে পারবি না আমার জন্য, তাই তো? একটা দিনই তো চাইবো। না, একটা দিনই তো চাই, সারা বছরই যে চাই সেটা কিছু না। নে বাকিটা কালকে, যা যা যা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দেখা হবে, আল্লাহ হাফেজ। So, how is it? খুব সুন্দর। সব কিছু তোমার জন্য, এই ফুল, এই বাসর, এই রাত, সব। আর আমি শুধু আমার জন্য। So, সো ও হ্যাঁ, ওই যে একটা ইম্পর্টেন্ট কাজ তো করতে ভুলে যাচ্ছি, বাবা ওয়েট করছে আমার ফোনের জন্য। বাবা আসসালামু আলাইকুম। সালামালাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। মাশাআল্লাহ, তোমাদের দুইজনকে খুব সুন্দর মানিয়েছে। থ্যাংক ইউ। এই, বৌমাকে যত্নে রাখিস। জি, আপনি আপনার শরীরের যত্ন নেবেন, দোয়া করবেন আমাদের জন্য। বাবা এই জন্যই তো বলছি তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য তোমার বাসা মেঘলা খুব সুন্দর করে গুছিয়ে রাখবে। খুব শিগগিরই দেশে আসবো, তোদের দুইজনকে সামনাসামনি দেখবো। ওকে, থ্যাংক ইউ বাবা, তোমার শরীরের যত্ন নিও। বাই বলে দাও। জি, আসসালামু আলাইকুম। বাবা কথা হবে আবার, হ্যাঁ? আচ্ছা বাবা, ফোন দিস। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার বাবা কিন্তু খুব কুল। সো আমরা তাহলে অফিশিয়ালি হাজবেন্ড এন্ড ওয়াইফ, মানে হচ্ছে আমাদের মাঝখানে আর কোনো বাধা থাকবে না। মেঘলা, মেঘলা, মেঘলা। কি হয়েছে, ডাকছো কেন? আচ্ছা, প্রতিদিন সকালে তুমি এটা করো কেন বলো তো? হ্যাঁ, তুমি জানো না ঘুম থেকে উঠে যদি তোমাকে পাশে না দেখে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে তোমাকে আমার দেখতে হবে, তোমার সঙ্গে কথা বলতে হবে, তোমাকে আমার ধরতে হবে, আদারওয়াইজ আমার দিনটাই খারাপ হয়ে যায়। আমার বসতে হবে চুপচাপ। ওই আমার নবাব, আপনি তো ঘুমাচ্ছেন, নাস্তাটা কে বানাবে? আপনার নাস্তা বানাতে হবে না? জানি না, লাগবে না। ঘুমাও তো বাবা, যাই না, নাস্তাটা বানাই একটু। যাইতে হবে না। আসো, আসো, আসো। তুমি ওঠো তাড়াতাড়ি। আরে আসো, আসো। আরে শোনো। ভালোবাসার ছোট্ট এ ঘর, তোমার আমার দুজনার। ভালোবাসার ছোট্ট এ ঘর, তোমার আমার দুজনার। হাজার বছর তোমাকে ভালোবাসতে চাই, ভালোবাসতে চাই। জড়িয়ে তোমায় রাখবো ধরে, হারাবো মন মাঝারে। আকাশে তো মেঘে মেঘে ভালোবাসার ঠাই খোঁজে। একটাই চাওয়া তোমায় নিয়ে, হারিয়ে যেও না। চোখ বুঝে
শুনি, বলো। তোমার সাথে থাকতে আমার ভালো লাগে কেন বলো তো? তোমার গায়ের স্মেল কিছু ভালো লাগে? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। অন্য যেন কখনো ভাবিনি এত সুখী হব, এত সুন্দর একটা সংসার হবে আমার, এত ভালো থাকবো আমি, তোমার মতো একজন হাজব্যান্ড পাবো। তখন চিন্তাও করিনি। দেখলা তো, আমি তোমাকে বলেছিলাম না বিয়ে করলে সবকিছু প্রবলেম। এখন দেখলা তো। কিন্তু স্যার, বিয়ের পর থেকে এই যে আপনি আমাকে এখন পর্যন্ত চোখের আড়াল হতে দিতেছেন না, এখন এরকম আগলা রাখতেছেন, আমার কাছ থেকে একটু দূরে যাচ্ছেন না, আমাকেও যেতে দিচ্ছেন না। কিছু করতে হবে না, মানে অ্যাটলিস্ট কাজের জন্য আমাদের ঘর থেকে বের হতে হবে। বিয়ের পর থেকে তো আপনি আমাকে ছাড়তেছেনই না। তো বিয়ে করার ফিলটা কি, সেটা নেয়ার জন্য টাইম দিতে হবে নিজেদেরকে। একটু প্রেম করতে হবে, সংসার করতে হবে, লাইফটাকে বুঝতে হবে, তারপর কাজ বাজ করা। আর শোনো, বুড়ো বয়সে কি প্রেম করবো নাকি? প্রেমটা তো এখন করতে হবে। আমার অনেক ভয় হয় জানো, যে সুখ আমার কপালে সহ্য হবে তো? কি বলবে তুমি? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এখানে কষ্ট আসবে কেন? তুমি চিন্তা করবে না, আমি সারাটা জীবন তোমার পাশে থাকবো, তোমার কোনো কষ্ট দেবো না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, এই তো এলাকায় আছি, মহল্লায় আছি। হ্যাঁ হ্যাঁ, যাবো তো। হ্যাঁ হ্যাঁ। ভাবি, আপনি এখানে ভালো আছেন? আমাকে বলতেছেন? হ্যাঁ, আমাকে চিনেন নাই? আমি আসছি। চিনি না ভাই, সরি। ও চিনি না। কি হয়েছে মেঘলা? কি কি? তো বাড়ি থেকে যদি আমাদের বিয়ের মেনে না নেয়? হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, বাড়ি থেকে যদি আমাদের বিয়ে মেনে না নেয়, ওরা যদি জানতে পারে? কি জানবে? কি বলো তুমি এগুলো? কি হয়েছে আমাকে বলো। কি খারাপ স্বপ্ন দেখেছো মেঘলা? আরে কিচ্ছু হবে না, কেউ জানো আমি আছি, আমি ম্যানেজ করে নিবো, তুমি চিন্তা করো না প্লিজ। কি বলো তুমি? কিচ্ছু নাই, কেউ নাই, কেউ কিছু করবে না, আমি আছি। তোমার না একটু পর বাস, এখন কটা বাজে? 4টা বাজে, এখন 6টা না বাস তুমি। হ্যাঁ, আর একটু সারাদিন জার্নি করতে হবে না, চিন্তা করো না, শো তো, আসো। আচ্ছা আমি আসি, আসো। হ্যালো, হ্যাঁ এই তো 10 মিনিট হলো পৌঁছাইছি, মানে বাড়ি যেতে আর 10 মিনিট লাগবে। তুমি উঠছো ঘুম থেকে? টেনশন করো না, আমি মাকে গিয়ে জানাই দিচ্ছি। আরে এটা আমাকে ভাবি না? ভাবি তো। ভাবি, ভাবি, এই ভাবির হাতের ব্যাগটা লো। ভাবি ব্যাগটা দেন, আমার হাতে দেন। ভাবি দেন, ভাবি। ভাবি ওর হাতে ব্যাগটা দেন।
কি ভালো হবি না? এই নিয়ে তোর 3বার পিটাইলাম স্কুলের মাঠে। তোর বউ বাচ্চা দিয়ে তাকে একটু ভালো হয় এবার। বাচ্চা কানে যায় না? আপনি যেটা বিচার করতেছে বিচার করেন না, যেটা করেন ওর লাগে কি আর কথা কেন? এই বাচ্চা, এই বাচ্চা, এই বাচ্চা, চুরি করছ কি? হ্যাঁ চুরি করছ কি? এই বাচ্চা চুরি করছ, কাম করতে পারছ না? হ্যাঁ চুরি করছ কি লিগা? চুরি করছ কি লিগা? হ্যাঁ এই চুরি করছ কি লিগা? চুরি করবি না, চুরি করবি না, চুরি করবি না। হ্যাঁ এই যাকে কেন? এই হুন, এই হুন, কাম করবি বুঝছস? শোন ভাই আরে কাম শিখাও। আর চুরি করলে আজপাস কাটতালাম বেটা। দেখলেন তো কি বেয়াদবিটা করে গেল। অবশ্যই তো আমরা পারব। ভাই কি করছস রে? ভাই আরে বাবুর গ্যারেজে দিয়ে আইছি ভাই। ভালো করছো, সময়টা ভালো যাইতেছে। ভাই কি হয়েছে? ভাবি আইছে ভাই। তাড়াতাড়ি আসেন ভাই। আম্মা, আম্মা, আরে জামাইছে আর দেখো না কেরা আইছে। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা, এত বাজার এই যা যা, আম্মা খালাম করি মা। আল্লাহ ভালো করো বাবা। ভালো আছে? হ্যাঁ আছে ভালো। আব্বা ভালো আছে? হ্যাঁ আছে ভালো। মেঘলা মেঘলা ভালো আছো? বসো না, বসো। বসি। তুমি আইবা এটি আমার কইবা না? আমি পোলাপান পাঠাই দিতাম, লয় তো। অসুবিধা নাই, আমি চলে আসছি, কোনো অসুবিধা হয় নাই। শুকাই গেছো গা? খাওয়া দাওয়া ঠিক মতো করতেছো না? না, ওই একটু পরীক্ষার প্রেসারে ছিলাম তো তো একটু পড়ালেখার চাপে। জামাই যায় না রান্দি বাড়ি খায় যাইও। আম্মা, তুমি আমার কইছো যে তোমার ফোন না দিতে তুমি পড়াশোনা ব্যস্ত থাও, দেই না। কিন্তু তুমি আমারে একবার হ্যালো, আমি খুশি হয়ে দিলাম। ঈদ তুমি কি লেগা শহরে থাও? আমার গ্রাম সুন্দর সুন্দর তো, ঘন ঘন আইবা। তোমার ভালো লাগবে না? ঘন ঘন আইবা। হ্যাঁ, আব্বা ভালো আছে? হ্যাঁ, বা শরীর ভালো আছে। আমি আব্বারে হসপিটাল নিয়ে গেছিলাম। আমি আপনার সব ঠিকঠাক? ভালো ভালো আছি। আচ্ছা, আম্মা কি করতেছে একটু যাই, আম্মাকে সাহায্য করি। বসেন আপনি। সম্রাট ভাই, আপনার সাথে খুব জরুরি কিছু কথা ছিল, সেজন্য আপনাকে আসতে বলছি। কও না, তোমার কথাই তো জরুরি। তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে। কও। না, অনেক দিন যাবতই ভাবতেছি আপনার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করব।
আহ, দেখেন, আপনিও বড় হয়েছেন, আমিও বড় হয়েছি। আপনি আপনার মতো করে জীবন গড়ে তুলছেন, এই গ্রামে সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করতেছেন। আমারও স্বপ্ন আছে পড়ালেখা শেষ করে আমি একটা চাকরি বাকরি করব। সম্রাট ভাই, ছোটবেলায় আমাদের যেভাবে বিয়ে দিছে পরিবার থেকে, আপনিও অনেক ছোট ছিলেন, আমিও অনেক ছোট ছিলাম, আমরা কিন্তু কেউ কিছু বুঝতাম না। তো এখন তো আমরা বুঝি। আমাদের পরিবার বুঝতেছে না, ওনারা এখনো ওই আগের জায়গাতেই পড়ে আছে, ওনারা এই বিয়েটা নিয়ে পড়ে আছে, যেখানে এই বিয়েটার কোনো ভিত্তি নাই, কোনো মূল্য নাই। আমাদের উচিত না আমাদের পরিবারকে বুঝানো? বলেন। আমি তো এইটাই কই, এই বিয়ের তো আসলে কোনো ভিত্তি নাই, কোনো মূল্য নাই, এটি তো খেলনা ছিল। তখন তো ঠিক মতো কথাই কইতে পারতাম না, এখন কথা কইতে পারি। পারি না? এখন তুমিও বুঝো, আমিও বুঝি, এখন আমরা কেউ ছোট না। এখন বুঝা অবস্থায়, বুঝবান অবস্থায় আমার আর তোমার বিয়া হইব, এবং আমার আর তোমার বিয়াতে সারা গ্রাম দাঁড় দিব, সারা গ্রাম সবাই আইব সম্রাটের বিয়া, সম্রাটের বিয়া। না সম্রাট ভাই, আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি? আমি বুঝছি তো, তার আমি একটা ফোন দেই। আরে আমি তো বুঝছি, যে তুমি আমার বিয়ে করতে, এটা তুমি আমার আগে কইবা না। হ্যালো, আগে কইবা না। হ্যালো, এ হুন না, তোর ভাবি বিয়ের জন্য রাজি হইছে। আমি আইতাছি, খারাপ সব রেডি কর। আর কথা কইতে পারতাম না, একটা কথা কইছিলা, এখন পারি। আই লাভ ইউ। কি ব্যাপার মেঘলা, তুমি আসছো কখন? হ্যাঁ, আমি তোকে কত কল দিচ্ছি, তুমি কল ধরতেছো না। কি হয়েছে? কোনো প্রবলেম? একটাবার জানাবা না তুমি আসবা। আর এরকম রুম টুম অন্ধকার করে বসে আছো কেন মেঘলা? হ্যাঁ, কি হয়েছে? বাবার শরীর খারাপ বেশি? হ্যাঁ, চিন্তা করো না, বাবা ঠিক হয়ে যাবে। তো টেনশনে কি আছে? ডাক্তার দেখাচ্ছে না? আমি তোমাকে ভালোবাসি, আরে আর তুমি অনেক ভালো হয়েছে, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি তোমার সাথে কোথাও যাবো না, আরে আমি বাবা, তোমার সাথে মরে যাবো, আমি থাকতে আরে পারবো কি না। বলে মেয়েটা, দেখো কোথাও যেতে হবে কেন? আশ্চর্য, আমি আছি না। তুই বাপ না, আমি বুঝবে না তো। আরে ভুল কেন বুঝবো? হ্যাঁ শোনো, ভুল বোঝার কিছু নাই, দোয়া করো, আল্লাহ আল্লাহ করো, বাবা ঠিক হয়ে যাবে। তুমি এটা নিয়ে বুঝছি, আমি জানি। আমি কখনো ভুল বুঝছো না। হ্যাঁ, না না না, কখনো না, কখনো বুঝবো না। আর দোয়া করো, বাবা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে উল্টা পাল্টা টেনশন করতেছো তো, এই জন্য এইসব কথা বলছো। আহা, এটা এটা কি করো তুমি এগুলো? দেখি জানি বলছো তো কিচ্ছু না, কিচ্ছু না। তুই শিওর এই বাড়িতে থাকে? হ্যাঁ ভাই, আমি শিওর এই বাড়িতেই থাকি। কয়তলা থাকে জানোস? কয়তলা থেকে এটা জানি না, কিন্তু আমি বেশ কয়েকবার দেখছি, এখান থেকে বেরোইতে দেখছি, আমি বেশ কয়েকবার দেখছি। মাইটের খাওয়াস না কিন্তু বাবা। না ভাই, কোনো মাইর নাই। কিভাবে বুঝবো কই থাকে? আসলে শিওর এই বাড়িতে? আমি শিওর ভাই, আমরা কিছুক্ষণ দাঁড়াই এখানে, ঠিক আছে? একাই বেরোবো। মাইটের খাওয়াস না কিন্তু বাবা। ভাই কোনো মাইর মা, ও মা, আম্মা, কে বাবা? আপনার মায়া কই? কেন ঢাকা? কি ঢাকায় কি করে? লেখাপড়া করে।
হ্যাঁ আপনার মেয়ে ঢাকায় লেখাপড়া করে না, আমি আপনাকে লাগে কি না করছি? হ্যাঁ কি না করছি? আমার তো আব্বা নাই, আমার তো আব্বা নাই, এ তো আমার আব্বা। হ্যাঁ আপনার মা, আমি কি না করছি আপনাকে লাগে? আপনার মেয়ে ঢাকায় লেখাপড়া করে না, লেখাপড়া করে না। আপনার মেয়ে ঢাকায় কাবিন করছে, কাবিন কাবিন কাবিন, ঢাকায় সংসার করে, সংসার করে। হ্যাঁ এটা কি করছে আপনার মাইয়া? আল্লাহ, এটা কি করছে? কিছু করে নাই, কিছু করে নাই, কিছু করে নাই, এটি আপনারা সব জানেন। আমার কর নাই, আপনারা আমার দোকান দিচ্ছেন। কি লিয়া করছে এটি? হ্যাঁ ও কি লিয়া করছে এটি? ওর পাশে কেটা এটি? হ্যাঁ ওই যে কথা আমার থাক, কথা আমার থাক, কথা আমার থাক, আমি নাই, আমি নাই, আমি নাই, অন্য কেউ। কি লিয়া? হ্যাঁ কি লিয়া করছে এটি? হ্যাঁ শুনেন, আপনার মায়া শুধু আমার, আমার না, আপনার মেয়ে কিন্তু কারণ না। আপনার মায়া আমার। এটা আমার কি হইলো? আমার সব মান সম্মান সব গেল। শুনেন শুনেন, আপনার কান্না তো আমার মেয়ে আইবো, আইবো না, আইবো আইবো না। তাহলে শুনেন, যদি করবেন এটি শুনেন। আপনার মায়া রে আপনি যেমনে পারেন এই জায়গায় আনবেন। রাতের ভিতরে আনেন, লাগে ভোরের ভিতরে আনেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আনতে হইব। আপনার মেয়েকে আপনি আনতে হইব। কোন যে এই লোকটা অসুস্থ লাগে, কোন মরে গেছে গা, আমার কাজ কিচ্ছু যায় না, কিচ্ছু যায় না। আমার মেঘলা লাগবে, মেঘলা আমার, মেঘলা আমার, মেঘলা আমার লাগবেই। আপনি কি আমার কথা বুঝছেন? হ্যাঁ হ্যালো দেন, হ্যালো দেন, হ্যালো দেন। বাচ্চা খারাইছ, তোর লেখাপড়ার জন্য আমি ঢাকা পাঠাইছি। বাচ্চা তোর আমি বিয়ে করতে পাঠাইছি? হ্যাঁ আম্মা আমি কিছু করি নাই। আম্মা আমি কিছু করি নাই আম্মা। আম্মা, হ্যাঁ আমি কিছু আমার মান সম্মান কোনো কিছু ঘরে চলা। বাচ্চা তোর লেখাপড়ার জন্য ঢাকা শুরু করে তোর আমি ভেঙে রাখতে লাগে, এই লেগে রাখতে না। হ্যাঁ কি করছো? আম্মা আমার মান সম্মান সব নষ্ট করছো। আব্বাজান, আপনি খালি একটা কাম করেন। আপনি 2টা দিন না আপনার মাইয়ার মোবাইল ফোনটা বন্ধ রাখেন। ওই পোলা তারপরে একাই আইব, তারপরে যা করা লাগে না এটা আমি করবো, আমি সম্রাট করবো। এই সবাই একটু নজর রাইস, খালি চোখ কান খোলা রাইস। মানে 20টা বছর হয়েছে, 20টা বছর আমি তোমার অপেক্ষায় আছি, শুধু তোমার অপেক্ষায় আছি। তুমি কেমনে কেমনে সম্ভব এটা? হ্যাঁ তুমি আমারে সবসময় কইছো, সবসময় আমি পড়াশোনা করি, মানা করি নাই। নিজের ভাই কারামু মানা করি নাই, দিছি ঠিক আছে, যাক যাক। কিন্তু গেছো কি করছো? হ্যাঁ তোমার মনের ভিতরে ভালোবাসা নাই, ঠিক আছে, আমার তো আছে। এই গ্রামে কোন মানুষ জানে না তুমি আমার বউ? প্রত্যেকটা মানুষ জানে আমার সম্মান আছে। আমার নিজের বাপ নাই, তোমার বাপ রে, তোমার মা রে নিজের বাপ মা মনে করে। আমার বাপ মারা গেছে, আমার বাপ যখন মারা গেছে তখন তোমারও তো বউ বানাই গেছে না? ওই বাপের কসম, তুমি যদি আমার বউ হও তাহলে আমারই বউ শুধু, তুমি আমার না, তুমি আর কারণ না। একটা কথা আমি তোমার বলি, যেটি করছো এটি অতীত, কিন্তু ভবিষ্যৎ হইব না, কখনো না। যদি তুমি আজকের পরে ওই পোলার লগে কোনোদিন কোনো যোগাযোগ করছো, খোদার কসম মেঘলা, আমি তোমার কাইটটা খুশি খুশি কইরা গাঙ্গে বাসায় দেব। আর এটা আমার শেষ কথা।
এই এলাকার মেঘলাকে চিনেন? ওদের বাড়িটা কোথায় বলতে পারেন? করেন সামনে জি জি, হ্যাঁ হ্যাঁ। ওই চোদা গিয়া ডানে। থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই নাকি মেঘলাপুদের বাসা খুঁজতেছেন? হ্যাঁ হ্যাঁ, মেঘলাদের বাসা খুঁজছিলাম। আপনারা চেনেন? জি চিনি। মেঘলা পাঠিয়েছে? জি ও, তাহলে কাইন্ডলি একটু বলবেন কোন দিকে? জি, আপনি আমাদের সাথে উঠেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আপনার লয়ে যেতেছি ভাই। ও, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলো। থ্যাংক ইউ সো মাচ। ভাই আমার অপরাধটা কি ভাই? আমাকে একটা বার শুধু মেঘলাতে বাড়িতে নিয়ে যান ভাই। আমার অপরাধটা কি একটু বলেন না ভাই? আমাকে আর মারেন না ভাই। ভাই আমাকে ছেড়ে দেন ভাই। ভাই আমাকে একটু এই, মেঘলাদের বাড়িতে পৌঁছে দেন ভাই। একদম চুপ, মাইরা ফেলাম, চুপ, কোনো কথা হইব না। ভাই, আমার অপরাধটা কি একদম ভাই? চুপ, আমি কিছু করি নাই ভাই। তোর কোনো অপরাধ নাই, তুই চুপ। আমাকে শুধু মেঘলাদের বাড়িতে পৌঁছে দেন ভাই। মারস না কি লিগা? আর একটা কথা বলে কলাটা হালাই দিমু না কোপ দিয়া। ভাই চুপ আমাকে করে থাক কিন্তু। আমাকে আর মারেন না ভাই। ভাই আমাকে ছাড়েন না ভাই। মেঘলা, অনেক মেঘলা, মেঘলা, কি করছে এগুলো? মেঘলা, করছে মেঘলা, কই ছিল তুমি? বলছিলাম কিছু জানার দরকার নেই। শোনো শোনো শোনো, ও, আস্তে। ওটা কি হয়েছে? ওরা মারছে কেন আমাকে? কে ওরা? কই ছিল তুমি? মানে কি হইতেছে আমাকে বলবা তো? অনেক, তুমি চলে যাও এখান থেকে। আমি চলে যাবো মানে? হ্যাঁ অনেক, তুমি এখান থেকে আমি চলে কোথায় যাও, যাবো? আমরা ভুলে যাও। তুমি এখানে আর আইসো না প্লিজ। কি ভুলে যাবো? মানে কি বল? আমি চলে যাবো মানে? আমি তোমার জন্য আসছি মেঘলা, তোমার কোনো খবর নেই। আর এরা কারা মারতেছে কেন আমাকে? তুমি শোনো, তুমি এখান থেকে চলে যাও, এখন চলে যাও। আমি কোথাও যাবো না। তুমি তুমি ভয় পাচ্ছ কেন মেঘলা? মেঘলা কি হয়েছে আমাকে বলো। মেঘলা বলো আমাকে কি হয়েছে। না মেঘলা তুমি শোনো, তুমি তুমি আমাকে খুলে বলো মেঘলা কি হয়েছে আমাকে বলো। তুমি চলে যাও এখান থেকে। অনেক তুমি ভয় পাচ্ছ অনেক কেন? অনেক, তুমি আমাকে ভুলে যাও, তুমি চলে যাও। আমার মেঘলা কি হয়েছে আমাকে বলো। তুমি আমার ওয়াইফ, আমি তোমাকে নিতে আসছি, গেলে তোমার সঙ্গে যাব। বলো মেঘলা, বলো আমি তোমাকে নিতে আসছি, বলো। না, আমি যেতে পারবো না, তুমি চলে যাও। মেঘলা তুমি আমাকে, এখন চলে যাও। আমি যাব না। কি হয়েছে আমাকে বলো। কাকে ভয় পাচ্ছ তুমি? কি সমস্যা বলো, বলো কি সমস্যা? মেঘলা বলো না কি সমস্যা, বলো আমাকে। সমস্যা আমি। ও, বুঝছি। সম্রাট, অনেক, তুমি এখান থেকে চলে যাও। দাঁড়াও অনেক, শোনো। দাঁড়াও, তুমি তুমি আমার কথা শোনো। তুমি আমার কথা শোনো। তুমি এখানে দাঁড়াও। আপনার কি মনে হয় খুব সহজ? মানে আসলে সবকিছু খুব সহজ। আরে 2 বছর না 3 বছর বয়সে বিয়ে করছেন, সেই বিয়ে এত সুখ জীবনে লাইফে করছেনটা কি? ওই এক বিয়ে করছেন ছোটবেলায়, ওটা নিয়ে পড়ে আছেন না? মেঘলা আমার বউ, আমি বিয়ে করছি মেঘলাকে তো ম্যাচুর বয়সে, বাল্য বিবাহ না। হ্যাঁ, আইনগতভাবে সে আমার বউ। আপনি চাইলেই তার টানা হিচড়া করতে পারেন, আমি আপনার পুলিশে দেবো। আরে মেয়ে ভাবছেন কি এই অজপাড়া গায়ে পড়ে আসছেন পোলা পাইনের ক্ষমতা দেখাবেন আমারে? হ্যাঁ, অনেক অনেক, চুপ করো অনেক। তুমি দাঁড়াও, দাঁড়াও, তুমি আমাকে কথা বলতে দাও। ভাবছেন কি দেশে আইন কানুন নাই? চেনেন আইন কানুন? খবরদার মেঘলার দিকে আরেকবার তাকাইছেন, চোখ তুলে হাতে ধরাই দিব কিন্তু।
আরেকবার যদি ছোটবেলায় কি করছেন না করছেন ওটা নিয়ে মেঘলার ভয় দেখাইছেন না, আপনি চিনেন না আমি কে? মেঘলার কারণে ভদ্র ছিলাম, আর যদি ডিস্টার্ব করছেন মেঘলাকে, এমন কাজ করব জীবনে সোজাই দাঁড়াতেই পারবেন না। চলো মেঘলা। এই সরি, আইসে বাইরের থেকে একটা মানুষ, কি লেগা মারছস, কি লেগা? হ্যাঁ, কি লেগা মারছস? আমারে কইতি, আমি আইতাম, কথা কইতাম ভালোভাবে। আরে মারছস কি লেগা? কি লেগা মারছস? আরে আসলে বুঝতে পারি না ভাই, বুঝছেন না? আর আপনি যা কইছেন, ভয় পাইছি আমি অনেক। ঠিক আছে, সমস্যা নাই। আপনি আপনার বউ নিয়ে যান গা। খবরদার মেঘলার দিক যদি আর চোখ তুলে তাকাইছিস, খবরদার। ah